বাজার একটা বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো আমাদের সামনে আসেনি। তারা যদি দৃশ্যমান কোনো উদ্যোগ নেন তখন দেখা যাবে যে এই জায়গায় পরিবর্তন কতটা আসলো। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর করলেন, জাতিসংঘ সফর করলেন। এই সফর জাতীয় স্বার্থ বিবেচনায় কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই সফরটা একটু ভিন্ন মাত্রার ছিল আমার দৃষ্টিতে। আগে আমরা দেখতাম যে সরকার প্রধানরা এরকম সফর করলে বিশাল একটা বহর নিয়ে যেতেন। কোনো কোনো সময় এটা সেঞ্চুরি এক্সিড করে গেছে সফর সঙ্গের সংখ্যা, এবং অনেকেই প্রাসঙ্গিক ছিল বলে জনগণ মনে করতো না। এবার তিনি এটা করেননি, ছোট একটা টিম নিয়ে তিনি সফর করেছেন। এটা একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এখানে আমরা লক্ষ্য করি। তারপরে সেখানে গিয়ে তিনি পারফর্ম করেছেন এবং চেষ্টা করেছেন দেশের বর্তমান অবস্থা বিশ্ব সবার সামনে তুলে ধরার জন্য। বিশ্বমঞ্চে সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এই সফরে তিনি হয়তো বড় কোনো এগ্রিমেন্টে যাননি, কিন্তু এই সফরের মধ্য দিয়ে তার সরকারের একটা পরিচিতি এবং সম্পর্ক বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে তৈরি হয়েছে। এর সুফল হয়তো বাংলাদেশ পাবে। দীর্ঘদিন এই অভিযোগটা ছিল যে একটা সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে জনগণের পকেট কাটছে। তো সেই ক্ষেত্রে তো উল্লেখযোগ্য অগ্রগতি কি হয়েছে? কারণ দ্রব্যমূল্য প্রায় কাছাকাছি আছে। তারা আসলে অনেকগুলা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন। বাজার একটা বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো আমাদের সামনে আসেনি। তারা যদি দৃশ্যমান কোনো উদ্যোগ নেন তখন দেখা যাবে যে এই জায়গায় পরিবর্তন কতটা আসলো। আর আগের সিন্ডিকেশন এটা তো পরিষ্কার ছিল যে আগে সরকার তাদের লোক দিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিল, এবং তারা কন্ট্রোল করবে কি? যারা নিজেরাই এই সিন্ডিকেশনে সম্পৃক্ত তারা তো গড়ে তুলবে না। জনগণকে শোষণ করা ছিল তাদের উদ্দেশ্য, এবং বহুমুখী শোষণের মাধ্যমেই তো দেশের টাকাগুলো লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। আজকে যার গায়ে হাত পড়তেছে, যার কোথায় সামনে আসছে হাজার হাজার কোটি টাকার হিসাব, 2-4 কোটির কোনো হিসাব নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকার হিসাব। দেশের ভিতরেও তাদের সম্পদ, অবৈধ সম্পদের পাহাড়, বিদেশেও হিউজ পাহাড় রয়েছে। তা আমরা এই জায়গায় অনুরোধ করব, সরকারকে আহ্বান জানাবো, সরকার ওই সমস্ত অবৈধ অর্থের পাহাড় যারা গড়ে তুলেছে দেশে কিংবা বিদেশে, এদের সবগুলা সম্পত্তি যুক্তিসঙ্গতভাবে আইনানুগ পন্থায় সরকারের অনুকূলে আনা উচিত, রাষ্ট্রের অনুকূলে আনা উচিত, সরকারের নয় রাষ্ট্রের অনুকূলে আনা উচিত। এরপরে যাদের সম্পদ লুণ্ঠন করেছে এইগুলা দিয়ে কিভাবে তাদের ভাগ্য অর্থাৎ জনগণের ভাগ্য পরিবর্তন করা যায় সেই কর্মসূচি হাতে নিতে